নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ সেপ্টেম্বর মাসের 2 তারিখ। আজ কিন্তু উঠে এলো কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। সরকার বীমার সুবিধা পেতে চলেছেন কৃষকরা। এই বীমার সুবিধা কারা পেতে চলেছেন? আবেদন করা যাবে কোথায়? এমনকি আবেদন করার শেষ তারিখ কবে? সময় অনেকটা রয়েছে না অল্প? সবকিছুই কিন্তু আজকে এই ভিডিওতে জানতে পারবেন। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার চলতি খরিফ মৌসুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান ও ভুট্টাকে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে বীমা করার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। তারই কিন্তু দিনক্ষণ বলে দেওয়া হলো, কতদিন করা যাবে। সবকিছুই জানালো কৃষি দপ্তর অফিস। তাই ভিডিওটি জানতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাই বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন নিত্য নতুন তথ্য জানতে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্য সরকার চলতি খরিফ মৌসুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান ও ভুট্টাকে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে বীমা করার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। ভুট্টার ক্ষেত্রে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এবং ধানের ক্ষেত্রে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বীমা করা যাবে, তা কিন্তু কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে। এছাড়াও প্রাকৃতিক কারণে শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জল জমা এবং ফসল কাটার পরে খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও এই প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাই নিয়ে কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বীমার প্রিমিয়াম সম্পূর্ণ খরচ বহন করে। ইতিমধ্যে অতিবৃষ্টি ও আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্পের ব্যাপ্তি বাড়ানোর উপরে জোর দিচ্ছে এবার আমাদের রাজ্য সরকার। এই জন্যই কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করে প্রয়োজনে তা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চলতে পারে। রাজ্যের সমস্ত কৃষককেই বীমার আওতায় নিয়ে আসার জন্য রাজ্য সরকার জোর দিচ্ছে। এই জন্য জেলাগুলিতে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোনো ক্যাম্প করা যায় কিনা তা নিয়ে কিন্তু আলোচনা চলছে কৃষি দপ্তর অফিসে। 2019 সালে বাংলা শস্য বীমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2286 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। গত খরিফ মৌসুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি হয়েছে 11 লক্ষ কৃষকদের। গত খরিফ মৌসুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ 11 লক্ষ কৃষকদের 102 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করেছে। ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বীমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে, এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বীমা করার টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলার প্রশাসন আধিকারিকের বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত কিছুই কিন্তু পঞ্চায়েত এলাকায় মাইকের সাহায্যে প্রচার করে দেওয়া হবে। তাই বন্ধুরা, শস্য বীমা প্রকল্পে আপনি যদি এখনো পর্যন্ত আবেদন করেননি, অবশ্যই আপনার আবেদনপত্রটি জমা করুন সময়ের মধ্যে। এরপরে চলুন বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে বাংলা শস্য বীমার টাকা আপনি কবে থেকে পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে কোনো কৃষকই চান না যে তাদের ফলানো ফসল নষ্ট হয়ে যাক। কিন্তু যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ যেরকম বন্যা, খরা ইত্যাদির কারণে যদি কৃষকের ফসল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এলাকা ভিত্তিকভাবে এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। এখানে কিন্তু ফসলের ভিত্তিতে এলাকাকে 2টি ইউনিটে ভাগ করা হয়, জিপি ইউনিট এবং ব্লক ইউনিট। একই ইউনিটের অধিকাংশ জায়গায় ফসল নষ্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই এলাকার সমস্ত কৃষকদের টাকা দেওয়া হয়। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কোনো ফসল নষ্ট হয়, এই প্রকল্পের কিন্তু কোনো রকম ভাবে সুবিধা পাওয়া যায় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বীমা কোম্পানি কি করে বুঝবে যে আপনার ফসলের ক্ষতি হয়েছে কি হয়নি। তাহলে বন্ধুরা, আপনাদের বলে রাখি, এর প্রসেস কিন্তু সম্পূর্ণরূপে টেকনোলজিক্যাল ভিত্তিতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের আদেশে বীমা কোম্পানিগুলি বিভিন্ন স্যাটেলাইটের সাহায্যে এবং আবহাওয়ার কাছ থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে দুটো যাচাই করেই কিন্তু ফসলের ক্ষতিপূরণের যে লিস্ট হয় সেটি কিন্তু তৈরি হয়। অর্থাৎ ফসলের যে পর্যায়ে ফসলের ক্ষতি হয়েছে, অর্থাৎ রোপণের সময় বা মধ্য পর্যায়ে কি ফসল কাটার আগে, অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু 45 দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমার টাকা ঢুকে যায়। কিন্তু সেই সময়ের মধ্যে যদি বীমা কোম্পানিগুলি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না দেয়, তাহলে কিন্তু বীমা কোম্পানিগুলিকে 12% হারে সুদ সমেত আপনাদের টাকা দিতে হবে। এখানে একটি বিষয় আছে, যেটি হচ্ছে কারোর যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে উনি টাকা পান না, আবার যদি কারোর ফসল নষ্ট না হয় তাহলে কিন্তু উনি টাকা পেয়ে যান। তো এটা কি করে হয় তা নিয়ে কিন্তু আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছে।
এবারে বন্ধুরা চলুন না জানিয়ে দিই যে বাংলা শস্য বিমায় কত টাকা করে পাওয়া যায়। এই প্রকল্পে কিন্তু 3টি পর্যায়ে টাকা দেওয়া হয়। প্রথমত হচ্ছে প্রিভেন্টেড সুইং, অর্থাৎ হচ্ছে একই এলাকায় বীমাকৃত কৃষকের বপন বা রোপণের আগে বা পরে যদি কোনো রকম ভাবে প্রাকৃতিকের কারণে যদি ফসলের চাষ করা যায় না, তাহলে কিন্তু বীমা কোম্পানির থেকে 25% অর্থে ওনাদের টাকা দেওয়া হয়। তো আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, খারিফ সিজনে আমন ধান এবং রবি শস্যের ক্ষেত্রে বোরো ধান এমনকি আলু চাষের চাষিদের ক্ষেত্রেই কিন্তু এই টাকাটি দেওয়া হয়। বন্ধুরা দ্বিতীয়ত হচ্ছে মিড সিজন অ্যাডভার্সিটি, অর্থাৎ এই অবস্থায় যদি কোনো কৃষকের অর্থাৎ মধ্য অবস্থায় যদি কোনো কৃষকের যদি ফসলের প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বীমা কোম্পানি 50% হারে আপনাদের টাকা দেবে। এবারে তৃতীয়ত হচ্ছে ক্রপ সুইং টু হারভেস্টিং সিজন এন্ড ক্লেমস, অর্থাৎ এই শেষ পর্যায়ে অর্থাৎ ফসল কাটার আগের মুহূর্তে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ফসলটি নষ্ট হয়ে যায়, যে পরিমাণ ফসল ক্ষতিগ্রস্ত হবে কৃষকদের বীমাকৃত অর্থর হিসাবে সেই অঙ্কের কিন্তু কৃষকরা টাকা পাবেন। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, যে মরশুমের শেষে ক্ষতিগ্রস্ত হিসাবে আপনাদের কত টাকা পাবেন। ক্লেম পেয়েবল ইকুয়াল টু থ্রেশহোল্ড CHF মাইনাস কারেন্ট CHF ডিভাইডেড বাই থ্রেশহোল্ড CHF ইকুয়াল টু সাম ইনসুরেড। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, সমস্ত রকমের যে শস্য বীমার টাকা এটা কিন্তু পুরোপুরি স্যাটেলাইট ভিত্তিক ভাবে দেখা হয়, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। বন্ধুরা বাংলা শস্য বীমার ক্ষেত্রে কিন্তু এলাকা ভিত্তিক এবং ফসল ভিত্তিক আলাদা আলাদা ভাবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তো বন্ধুরা আপনার কত টাকার বীমা হবে, এটার জন্য কিন্তু আপনাকে বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে আপনাকে যেতে হবে। তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে যে বাংলা শস্য বীমার আবেদন কি প্রতি বছর করা যায়। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে যেহেতু বীমা করা হয় একটি নির্দিষ্ট ফসলের জন্য একটি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, তাই বন্ধুরা কিন্তু ওই সময়ের পরে ওই বীমার কোনো রকম ভাবে ভ্যালিডিটি থাকে না। তাই বন্ধুরা বাংলা শস্য বীমার ক্ষেত্রে কিন্তু প্রতি সিজনে আবেদন করতে হয়। তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফসল না নষ্ট হলেও কি করে আপনি টাকা পাবেন। তবে যেহেতু শস্য বীমার নিয়ম অনুযায়ী যে যদি ফসল নষ্ট হয় তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। যেহেতু এটি স্যাটেলাইট ভিত্তিক কম্পিউটারাইজড ডেটার সাহায্যে টাকা দেওয়া হয়, আপনাদের এলাকার অধিকাংশ কৃষকের যদি ফসল নষ্ট হয়ে যায় আর আপনার ফসল যদি নষ্ট না হয়, আপনি কিন্তু ওই সব কৃষকের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। সেই রকম ভাবে শুধু যদি আপনার ফসল নষ্ট হয়ে যায় এবং বাকিদের যদি ফসল ঠিক থাকে, অর্থাৎ যদি কোনো রকম ভাবে ক্ষতি না হয়, আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই এসেছে, তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।